বুর্কিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরেকে ক্ষমতাচ্যুত করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো, এমনটাই দাবি করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। তবে সাম্প্রতিক এক চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী কেবল সামরিক হামলা নয়, বরং প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মানুষকে দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্র মতে, ইব্রাহিম ট্রাওরের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত এক দেহরক্ষীকে তাকে হত্যার বিনিময়ে 65 কোটি টাকার বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব দেওয়া হয়। ষড়যন্ত্রকারীরা প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরেকে নামাজে সেজদারত অবস্থায় হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু অর্থের বিনিময়ে নিজের দেশ ও নেতার সাথে বিশ্বাসঘাতকতা করতে রাজি হননি সেই দেহরক্ষী। এই ঘটনার পর ইব্রাহিম ট্রাওরের একটি উক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, বিশ্বস্ততা বিক্রি হয় না, তা জন্ম নেয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে তার সাথে থাকা যোদ্ধারা কেবল বেতনের জন্য নয়, বরং দেশের প্রতি ভালোবাসা এবং আদর্শের জায়গা থেকে তাকে পাহারা দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা গ্রহণের পর থেকেই ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলোর সম্পর্কের অবনতি এবং রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। তার এই সাহসী অবস্থান এবং সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাবের কারণেই তাকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য পর্দার আড়াল থেকে বিপুল অর্থ ঢালা হচ্ছে। এই ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীতে আরও কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে ট্রাওরে এখনও তার বিশ্বস্ত রক্ষীদের উপর পূর্ণ আস্থা রেখে দেশ পরিচালনা করছেন। বুর্কিনা ফাসোর সাধারণ মানুষ এই দেহরক্ষীদের সাহসিকতার সাধুবাদ জানাচ্ছে এবং মনে করছে জনগণের দোয়া ও রক্ষীদের সততাই তাকে বারবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছে। ইব্রাহিম ট্রাওরের এই ঘটনা প্রমাণ করে যে কোটি টাকার লোভও যেখানে আদর্শের কাছে হার মানে, সেখানে ষড়যন্ত্রকারীরা বারবার ব্যর্থ হতে বাধ্য।